কবর থেকে আওয়াজ দিয়ে দিল, লাইসা হাসাবিন ওয়া নাসাবির। কবর এবার আওয়াজ দিয়া দিল, আবু যার রে, এখানে কোনো খানদানের পরিচয় হবে না। কার খানদানি ইঞ্জিনিয়ার ছিল এখানে পরিচয় দিলে হবে না। কার খানদানে ব্যারিস্টার ছিল এখানে পরিচয় দিলে হবে না। কার খানদানে ইঞ্জিনিয়ার ছিল পরিচয় দিলে হবে না। কার খানদানে মুফতি ছিল ওখানে পরিচয় দিলে হবে না। কার খানদানের মধ্যে টাকা ছিল পরিচয় দিলে হবে না। কবর বলে দিলেন, আবু যার রে, আমি কবর অপেক্ষাতে আছি। আমল যদি ভালো হয় আমি কবর তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাব। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, প্রত্যেকটা দিন জায়গায় জায়গায় জলসা করি বাবারে। আমি যখন কবরস্থানের জলসায় যাই আমার মনের মধ্যে উদয় হয়েছে, কবি জানো আমার মাইয়ারটাই কবরের মধ্যে রাখবে। মানুষ দলে দলে আমার পিছনে তাকাইয়া থাকবে, আমাকে উপরে শুয়াইয়া রাখবে। কবি জানে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, হাবিব আলী নাই, গ্রামের মানুষ দলে দলে আসবে। চিরদিনের জন্য শেষ দেখাটা একবার দেখাইয়া দেও। আদরের সন্তানগুলো কানবে, মা গো জীবনে কত ঘুমাইছাও, রাত্রে পেশাব লাগলে একবার ডাক দিলে তুমি উঠে গেছো। আজকে কত ডাকি মা, তুমি আওয়াজ দেও না। তুমি চিরদিনের জন্য কোন জগতে চলে গেল। আমার বন্ধুগণ রে, এই সময়টা সবার আসবে। এই কবরের বাসিন্দাও তো কবরে যাইতে হবে। কবর হবে আসল ঠিকানা। যে কবরে থাকবে না লাট, যে কবরে থাকবে না বাতি, কবর হবে আসল ঘর, কবর হবে আসল ঠিকানা। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই কবরের কাছে একটি অনুষ্ঠান। যখন আপনার মাকে শুয়াইয়া রাখছেন, নবী মুহাম্মদ বলেন তুমি ওই জায়গার মধ্যে তোমার আত্মীয় স্বজনকে কবর দাও যেখানে একটা দিনে প্রতিষ্ঠান আছে। রাত যখন গভীর হয়ে যায় সমস্ত মানুষগুলো ঘুমাইয়া যায়, সমস্ত মানুষ আরামের বিছনায় ঘুমাইয়া থাকে। আর এই মাসুম মাসুম বাচ্চা মাসের বাবাসের পবিত্র কোরআনুল কারীম নিয়ে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার যদি পড়শি ভালো হয় আপনি দুনিয়ার মধ্যে থাইকা শান্তি পাবেন। নবী মুহাম্মদ বলে দিলেন তোমার কবরের পড়শি যদি ভালো হয় রে, তাহলে তোমার কবরের মধ্যে তুমি থাইকা বড় আরাম পাওয়া যাবা। যারা বড় ভাগ্যবান, এই জায়গার মধ্যে কবরস্থান পাশে কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াতের সবটা এই কবরের মধ্যে আমার আল্লাহ পৌঁছায়া দেয়। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বাবার পাগল মার পাগল লম্বা করব না। এই মাদ্রাসার জন্য কবরস্থানের কার জানো বাবা ঘুমায় আছে, অল্প হাত উঠায় আমাকে দেখাবেননি। কার বাবা এখানে আছে, কার মা এখানে আছে, কার বাবা এখানে আছে? আয় আল্লাহ, এই অনুষ্ঠান থেকে তোমার কাছে ডাক দিয়া বলি পাশে কবরস্থান বাবা ঘুমায় আছে। সন্তানের চোখের পানি দেখে তুমি তার কবর আযাবকে তুমি মাফ করিয়া দাও। আমার মুসলমান ভাইরারে, এই পবিত্র কোরআনুল কারীমের উসিলা করে আল্লাহ তাআলা এই কবরস্থানটাকে সময় সময় কোরআনের তেলাওয়াত যখন যেখানে যাবে আল্লাহ তাআলা ওই মুহূর্তের টাইমে আমার আল্লাহ কবর আযাবকে বন্ধ করিয়া দেয়। কোন সুবহানাল্লাহ।
তাহলে এবার বলুন ভাই সবাই, তাহলে কোরআনের শিক্ষাটা এখানে জিন্দা রাখা দরকার আছে কি না? আছে না ভাই? আছে না নাই? তাহলে এই কোরআন শরীফের শিক্ষা প্রতিষ্ঠান জিন্দা রাখার জন্য আপনাদের মাধ্য থেকে রে বাবা, কে আছেন রে বাবা, আমাকে অন্তর খুলে বলবেন হুজুর আমার কোনো ডিমান্ড নাই, হুজুর আমি এই কোরআনের জন্য, আমার বাবা ঘুমায় আছে, আমি তার জন্য, আমার নিজের জন্য আমি যখন মরে যাব আল্লাহ যেন ইমানের সহিত মৃত্যু দিয়ে দেয়। এই মেহফিলের মধ্যে কোনো বাবা আছেননি, আপন ইচ্ছায় বলবেন হুজুর আমি 5 থেকে 10,000 টাকা আমি এই দিয়ে দিব। আপনাদের মাধ্য থেকে কোনো বাবা আসেননি যে হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করে দিব, যাতে করে আমি যখন চলে যাই আমার কবরটা যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানাইয়া দেয়। আমার মা চলে গেছে, আমি 5,000 বা 10,000 টাকা আমি দান করে দিলাম, যাতে করে আমার বাবার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যায়। এই মেহফিলের মধ্যে সর্বপ্রথম কোনো বাবার পাগল মার পাগল কবরে আযাব থেকে ভয় করে কোনো বাবা আসেননি। সর্বপ্রথম মাত্র 5,000 থেকে 10,000 টাকা দান করে দিবে। আমি আল্লাহর কাছে বলবো প্রভু গো, যারা আসবে আসেন, এদিকে আসেন, আয় আল্লাহ যারা দান করবে কবরের জন্য, আল্লাহ তুমি তেনার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিও। বলেন আমিন। আসি আসেন, মুসাফা করেন, আসেন আসেন বাবা, আসেন আসেন আসেন। কি নাম? এদিকে আসেন, মুসাফা করেন। মা আসেনি, বাবা আসেনি? আয় আল্লাহ হায়দার আলীর মার প্রতি অনেক ভালোবাসা, প্রভু গো তুমি তেনার শেষ সময়, মায়ের শেষ সময়, মায়ের মাইয়ারটা কান্দে করে করে কবরস্থান রাখার জন্য তুমি তৌফিক আতা করে দিও। আয় আল্লাহ বিদ্যা বয়স পর্যন্ত মার খেদমত করার জন্য তুমি তৌফিক আতা করে দিও। বলেন আমিন। কত হাজার? 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ হায়াত বাড়ায় দাও, পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ নেককার বানায়া দাও। বলেন আমিন। আরেকজন কে আছেন? বর্ষা মোল্লা। মাশাআল্লাহ। মা আসেনি, বাবা আসেনি? রব্বুল আলামিন আসো আসো। রব্বুল আলামিন বর্ষা মোল্লার জন্ম দুঃখনি মা পৃথিবীর জমিন থেকে চলে গেছে, আর দুনিয়ার মধ্যে আর তো বাবার ঘুরাইয়া পায় না। রব্বুল আলামিন এই যুবকের জন্য দোয়া করি, তেনার মার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। রব্বুল আলামিন একজন মানুষ যত কঠোর হতে পারে, কিন্তু মা এমন মায়ার জিনিস, মার কথা মনে হইলে কলিজায় মানে না, দরবার করে কান্না আরম্ভ হয়েছে। আয় আল্লাহ তুমি তেনার মার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও, তেনার মার কবরটাকে ফুলচেরাতের বাগিচা বানাইয়া দাও। বলেন আমিন। হাবিদ বানায় খোদা জাহিদ বানায়, এই দানের ওসিলাই মওলা জান্নাত নসিব করিও। কি মকসুদ দান করলো মাবুদ তাহা জানি না, এই দানের উসিলাই মওলা পৃথিবীর জমিনের মধ্যে আমলদার বানাইয়া, ইমানদার বানাইয়া, কবরের বাসিন্দা বানাইয়া দিও। বলেন আমিন। 3 নম্বর কোন ব্যক্তি আছেন রে বাবা 5,000 টাকা দেনেওয়ালা? কোন ব্যক্তি আছেন? দেরি করবেন না বাবা, 5,000 টাকা দিয়ে দিবেন। কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে যখন আপনি দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গার মুসিবতের মধ্যে পড়েন, কি নাম? কি নাম বাবা? মা আসেনি, বাবা আসেনি? নারে তাকবীর। কবি বলেছেন মা মরলে মা পাওয়া যায়, যদি করে মেয়ে সন্তান জন্ম হয়, বাপ মরলে বাপ পাওয়া যায়, যদি করে ছেলে সন্তান জন্ম হয়, ভাই মরলে ভাই পাওয়া যায় না রে, কোথায় পাবো রে আমার দরদি ভাই? হায় আল্লাহ ভাইয়ের জন্য 5,000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি তেনার ভাইকে কবুল করে নাও। হায় আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে
বালা মুসিবত থেকে দূর করো আল্লাহ, বিপদ মুক্ত করে দাও আল্লাহ, নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ, ইমানদার বানায়া মৃত্যু দিয়ে দিও। কবরটাকে তুমি পৃথিবীর জমিন থেকে আয় আল্লাহ কবর পর্যন্ত ঈমান নিয়ে যাওয়ার জন্য তুমি তৌফিক আতা করিয়া দিও। বলেন আমিন। কিনা আমার ছোট ভাইয়ের জন্য 5000 টাকা দিন। মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, কি নাম? মুনতাজ আলী। মাশাআল্লাহ, তিনিও ছোট ভাইয়ের জন্য 5000 টাকা দান করে দিল। হায় আল্লাহ গো, ভাইয়ের মোহাব্বতে তিনিও ছোট ভাইয়ের জন্য 5000 টাকা দান করে দিল। আয় আল্লাহ, তুমি তেনার দানকে কবুল করো। আয় আল্লাহ, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে রব্বুল আলামিন ভাইয়ের সাথে তুমি হাসর নাসর করিয়া দিও আল্লাহ, তুমি কবুল করে নাও। পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো আল্লাহ, তুমি নেককার বানায়া দাও। আয় আল্লাহ গো, কামার মাদ্দি বরকত দিয়া দাও। আয় আল্লাহ, ঈমানের সাথে তুমি মৃত্যু নসিব করে দিও। বলেন আমিন। দানকারীর দান আল্লাহ, সুখে রাখো কবরে, এই দানের উসিলায় মওলা জান্নাত নসিব করিও। কয় নম্বর হয়ে গেল? হ্যাঁ, 4 নম্বর হয়ে গেল বাবা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলেন, আমার আশরা মুবাশশারা 10 জন সাহাবী আছে রে, সারা পৃথিবীর জমিনে আমার আখিরি উম্মতেরা যদি আমার সাহাবাদের ইত্তেবা করে, আমাদের সাহাবাদের যদি অনুসারী হইয়া যায়, তাহলে তারা অবশ্যই জান্নাতের অধিকারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওই 10 জন সাহাবীর মধ্যে থেকে ওমর গেল, ওসমান গেল, আবু বকর গেল, আলী গেল, 4 জন চলে গেল। এইভাবে করে প্রত্যেক জন সাহাবীর সাথে জানিওয়ালা জান্নাতে যাওয়ার জন্য 5 নম্বর একজন ব্যক্তি বলবেন, হুজুর গো, আমিও 5000 টাকা দিয়ে দিব, আমাকে যত আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে কামাই মধ্যে বরকত দিয়ে দেয়। বাবা গো, পৃথিবীর জমিনের মধ্যে যারা বেশি বেশি করে দান করবে তার অনেক নজির আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, দুনিয়ার মধ্যে মুসিবতের মধ্যে পড়েছে, দান করে দাও, সাদকা করে দাও, আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে রক্ষা করিয়া দিবে। এমনি ভাবে হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের মধ্যে একটি ঘটনা ঘটে গেল। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনের মধ্যে এমন একটি ঘটনা ঘটে গেল, শরীরটা বড় অসুস্থ, একটু অসুস্থ হয়ে গেছে, মুখের মধ্যে খানা ভালো লাগে না। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। কি নাম? আফজাল হোসেন। মাশাআল্লাহ, 5 নম্বর হয়ে গেল। আয় আল্লাহ, তুমি তেনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো আল্লাহ, হায়াত বানায়া দাও আল্লাহ, মওতের সময় তুমি কলেমা নসিব করিয়া দাও। বলেন আমিন। রব্বুল আলামিনের অতি ঘনিষ্ঠ বান্দা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় অসুস্থতা অবলম্বন করেছে, মুখের মধ্যে খানা ভালো লাগে না, খানা খাই মুখের মধ্যে স্বাদ লাগে না। একদিন তেনার স্বামী আলী করিমুল্লাহ ঝুঁকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, খানা খাই কিন্তু মুখের মধ্যে টেস্টি লাগে না, আমার আজকে মনে চাইতেছে শরীরটা বড় অসুস্থ আমার হয়ে গেছে, একটা বেদনা খাওয়ার জন্য, ডালিম খাওয়ার জন্য। এমন অস্থিরতা, বাড়িতে কিছু নাই, একটা চাদর নিয়ে বাজারে চলে গেল, বাজারে যাইয়া একটা বেদনা খরিদ করেছে, বেদনাটা খরিদ করিয়া চাদরের মধ্যে এমনি ভাবে লুকাইয়া রাস্তা দিয়ে আসতেছে। রাস্তার মধ্যে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলে, নালি, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, আমার শরীরটা তো অনেক বেমার, আজ কয়েকদিন হলো আমি কিছু খাই না। আলী রে, তোমার চাদরের মধ্যে যে বেদনাটা আছে, ওই বেদনাটা যদি দিতাও আমি খাইতে আমার স্বাদ পাইতাম, মনের মধ্যে আমার তৃপ্তি এসে যাইতো, আর আমার বেমারটা বোধহয় ভালো হয়ে যাইতো। বলেন তো, চাদরের মধ্যে ডালিম আছে, বেদনা আছে, কেমনে ভাবে আল্লাহর একজন বান্দা ভিক্ষুক খবর পায়া গেল, কেমনে ভাবে
নবী খবর পাইলো বেদনার মধ্যে লুকায় আছে রে বাবা। বাজার থেকে সামান আনলে দেখাইয়া দেখাইয়া আনবেন না, বড় মাছ বাজার থেকে আনবেন। আর যদি হাতের মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া আনদেন, একজন গরিব মানুষ দেখে বড় আফসোস করবে, হাই রে হাই, আমার টাকা না, আমি খাইতে পারি না। বিশ্বনবী নিষেধ করে দিলেন, ভালো খানা খাদ্য যদি আনো তাহলে সামানগুলো লুকাইয়া রাখিয়া বাড়িতে আইনা খাও, মানুষকে দেখাইয়া রাখো না। ইফতারির বস্তু একত্রিত করে স্ট্যাটাস দেওয়া যাবে না। তুমি ভালোভাবে ইফতার করতেছো আর মানুষকে দেখাইতেছো, গরিব মানুষ গড়ে বড় দুঃখিত হবে। সারাদিন আমিও রোজা রাখছি, তারাও রোজা রাখছে, আপেল খায়, আঙ্গুর খায়, বেদনা খায়, খেজুর খায়, মোবাইলের মধ্যে স্টেজ দেয়। হঠাৎ করে বয়ান শোনার জন্য মোবাইলটা খুলে দেখে কত ভালো ভালো খানা খাইতেছে, মনের মধ্যে বড় দুঃখ পাইল না।